This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ মধ্যাঞ্চলে বরিশাল বিভাগের একটি অন্যতম উপকূলীয় জেলা, যা সাগরকন্যা কুয়াকাটার জন্য সুপরিচিত। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। 1969 সালে প্রতিষ্ঠিত এই জেলা লাউকাঠি নদীর তীরে অবস্থিত এবং এর উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা ও পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। পটুয়াখালী জেলা 4টি আসনের মধ্যে বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 2 সংসদীয় আসনটি অন্যতম। এটি জাতীয় সংসদের 112তম আসন। আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদে পটুয়াখালী 2 বাউফল আসনে বিভিন্ন দলের 5 জন নির্বাচনে মাঠে থাকলেও মূল লড়াই হবে বিএনপির শহীদুল আলম তালুকদার এবং জামায়াত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মধ্যে। কেমন হবে এই দুজনের ভোটের লড়াই, সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল পর্যালোচনায়। 91 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,12,216 জন। ভোট প্রদান করেন 88,516 জন। নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগের আসমা ফিরোজ। নৌকার প্রতীকে তিনি পান 40,202 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খান। তিনি পান 20,221 ভোট। 96 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,42,428 জন। ভোট প্রদান করেন 98,907 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসমা ফিরোজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 45,937 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদুল আলম তালুকদার। ধানের শীষ প্রতীকে তিনি পান 45,913 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,26,766 জন। ভোট প্রদান করেন 1,47,541 জন। নির্বাচনে বিএনপির শহীদুল আলম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 69,735 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আসমা ফিরোজ। নৌকা প্রতীকে তিনি পান 52,804 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,16,969 জন। ভোট প্রদান করেন 1,84,181 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসমা ফিরোজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 97,877 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। ধানের শীষ প্রতীকে তিনি পান 57,537 ভোট। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে পটুয়াখালী 2 বাউফল আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ করে ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায় 91 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 36.73% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.34, বিএনপি 45.97, জাতীয় পার্টি 2.21, জামায়াত ইসলামী 2.14, স্বতন্ত্র ও অন্যান্য 9.34% ভোট পায়। 96 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.33, বিএনপি 38.76, জাতীয় পার্টি 3.95, জামায়াত ইসলামী 1.51, স্বতন্ত্র ও অন্যান্য 8.45% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.26% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.41, 4 দলীয় জোট 49.36, জাতীয় পার্টি 8.95, স্বতন্ত্র ও অন্যান্য 0.28% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.69% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 57.94, 4 দলীয় জোট 35.21, স্বতন্ত্র ও অন্যান্য 6.85% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায় পটুয়াখালী 2 আসনে পঞ্চম, সপ্তম, নবম সংসদে আওয়ামী লীগ, অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। এবার আসা যাক আওয়ামী লীগের সরকারের অধীনে অনুষ্ঠিত পটুয়াখালী 2 আসনে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে আওয়ামী লীগের আসমা ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,51,873 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আসমা ফিরোজ সাবেক সাংসদ মোহাম্মদ শহীদুল আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী ধানের শীষ প্রতীকে বিএনপির সালমা আলম বিএনপির প্রার্থী হন। এছাড়া কাস্তে প্রতীকে সিপিবির শাহাবুদ্দিন আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
কিন্তু নির্বাচনের আগের দিন প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন রাতে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে 30 থেকে 40% ব্যালট নিজেদের কবজায় নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের আসমা ফিরোজ বিজয়ী হন। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। আমিরামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের আসমা ফিরোজকে বিজয়ী ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 2 বাউফল আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে জোটের প্রার্থী শহীদুল আলম তালুকদার, দাঁড়িপাল্লার প্রতীকে জামায়াত ইসলামী সমর্থিত 10 দলীয় জোটের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মালেক হোসেন, ঈগল প্রতীকে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন এবং ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের মোহাম্মদ হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার ও জামায়াত ইসলামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটাররা। তবে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররাই ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। নির্বাচনী লড়াইয়ের আগে বিভিন্ন এলাকায় সহিংসতার আরেক লড়াই শুরু হয়ে গেছে। গত 14 জানুয়ারি বাউফলের চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। একইভাবে গত 23 জানুয়ারি আওয়ামী লীগের এক নেতা বিএনপিতে যোগ দেওয়ার ঘটনার জের ধরে 2টি বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে পুরো বাউফলে আতঙ্ক বিরাজ করছে। নতুন বই কিনছি, সব পুরা ফেলাইছে। তা এখন এটা কি বিচার হবে সে বিচার চাই। বই পুরে ফেলছে, আমার অনেক কষ্ট হইতেছে, কারণ আমি এখন পড়াশোনা করতে পারবো না। সামনে আমার এক্সাম, সেকেন্ড ইয়ারে ওঠার। আমার কলেজে ব্যাগ পর্যন্ত পড়ে গেছে, স্কুল রেস্ট পর্যন্ত পড়ে গেছে। আল্লাহ তুমি কর দল কত মেল কত তো কইতে পারেন, দল মেল করে দিকে করছে এইও না। মাইয়াটা যে কলেজে পড়ে, টেবিলের মধ্যে বই খাতা ছিল, এই যে সব আগুন দিয়া সব পুইটা দিচ্ছে। তথ্যপাত্র বিশ্লেষণে দেখা যায় বাউফল ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না দেশের প্রবীণ এই দলটি। আওয়ামী লীগের একটি বড় অংশের ভোটার এই নির্বাচনে বিএনপিকে সমর্থন দিতে পারে এমন একটি সম্ভাবনাও জাতীয়ভাবে উঠে এসেছে, যার সুফল বিএনপি পেতে পারে। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি 2001 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ওই সময় জামায়াত ইসলামী বিএনপিকে সমর্থন দিয়েছিল। অন্যদিকে বিএনপির একাংশ নিজস্ব প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে মশাল মিছিল করে অভ্যন্তরীণ কোন্দলেরও ইঙ্গিত দিয়েছে। এবার নির্বাচনে আওয়ামী লীগ ভোটে না থাকলেও জামায়াত ইসলামের প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে বিএনপির প্রার্থীকে। জামায়াত ইসলামের আছে বিশাল ভোট ব্যাংক। এছাড়াও দলটির প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের রয়েছে ক্লিন ইমেজ ও ব্যক্তিগত জনপ্রিয়তা। তার বাবা একজন কলেজ শিক্ষক, স্ত্রী একজন বিশিষ্ট চিকিৎসক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মেধা যোগ্যতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আমি কাবার গেলাপ ধরে আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছিলাম, তার মধ্যে 3টা দোয়ার 2টো দোয়া আল্লাহ তাআলা ইতিমধ্যে আমার জন্য কবুল করেছেন। একটা দোয়া এখন বাকি আছে। আমি একটা দোয়া আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি আমার প্রিয় বাউফলবাসীর ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকে তাদের পাশে থেকে আমি ইসলামী ছাত্র শিবিরের গোটা বাংলাদেশের আপনি আমাকে প্রেসিডেন্ট হওয়ার তৌফিক দিয়েছেন, মানে সভাপতি হওয়ার তৌফিক দিয়েছেন। আমার সম্মান মর্যাদার আর কিছু দরকার নেই, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার এই 28 বছর বয়সে, 25 বছর বয়সে আপনি সারা দেশের জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আমার এখন একটা টার্গেট, আমি আমার বাউফলবাসীর খাদেম সেবক হিসেবে আমি তাদের পাশে থাকতে চাই। আমার মন বলে, আমার চোখের পানিতে কাবার গিলাপ যখন ভিজেছে আমার অন্তর কেঁপে উঠে বলেছিল, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে বাউফলবাসীর পাশে থাকার সেবক খাদেম হিসাবে তিনি আমাকে কবুল করেছেন। এখন আপনারা ভোট দিলেও আমি আপনাদের খাদেম, ভোট না দিলেও আমি আপনাদের খাদেম। আপনারা মনে রাখলেও আমি আপনাদের সাথে আছি, আপনারা না রাখলেও আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাকে মনে নাও রাখেন তাও আমি আপনাদের সাথে আছি। গত 20 মাস ধরে ব্যাপক গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের মধ্যে নিজের অবস্থান বেশ মজবুত করেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক প্রস্তুতির কারণে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী তিনি। বিএনএ নিউজ 24-এর দৈব চয়ন পদ্ধতিতে পরিচালিত জরিপে দেখা যায় এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে সমানে সমান। বিশেষ করে তরুণ ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ভোটারদের মধ্যে জামায়াত প্রার্থীর প্রতি একটি বাড়তি ঝোঁক পরিলক্ষিত হচ্ছে। সেক্ষেত্রে জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কোনো অঘটন ঘটালে
অবাক হওয়ার কিছুই থাকবে না। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন।